ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু কারেন্ট অ্যাফেয়ার্স এক্সপ্রেস, যেখানে আমরা 2026-এর জুন মাসের কিছু ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কে রিভাইজ করে নেব। সম্প্রতি নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে যুক্ত হয়েছেন? বর্তমানে চিফ অফ ডিফেন্স স্টাফ হিসেবে যুক্ত হয়েছেন রাজা সুব্রমণিয়ান। আচ্ছা, প্রথম সিডিএস ছিলেন বিপিন রাওয়াত, সেকেন্ড ছিলেন অনিল চৌহান এবং থার্ড হলেন রাজা সুব্রমণিয়ান। সেকেন্ড, সম্প্রতি নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেন? পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী, যিনি নবম মুখ্যমন্ত্রী হয়েছেন, শুভেন্দু অধিকারী, বিজেপির প্রথম মুখ্যমন্ত্রী। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন প্রফুল্লচন্দ্র ঘোষ এবং সেকেন্ড মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়, যার জন্মবার্ষিকীতে মানে 1 জুলাই ডক্টরস ডে গোটা ভারতবর্ষ জুড়ে পালন করা হয় এবং এনার জন্মদিন এবং মৃত্যুদিন কিন্তু একই, যেটা হচ্ছে 1 জুলাই। থার্ড কোশ্চেন, সম্প্রতি নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতীয় রাজ্যসভার উপসভাপতি পদে অধিষ্ঠিত হয়েছেন? অপশান সি, হরিবংশ নারায়ণ সিং, কারেক্ট অ্যান্সার। রাজ্যসভার চেয়ারম্যান হলেন উপরাষ্ট্রপতি, যিনি পদাধিকার বলে, এবং আর্টিকেল হচ্ছে আর্টিকেল 64। লোকসভার বর্তমান অধ্যক্ষ হিসেবে রয়েছেন 18তম ওম বিড়লা। সম্প্রতি নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতের ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন? অপশন সি, অশোক কুমার লাহিড়ী, কারেক্ট অ্যান্সার। নীতি আয়োগ প্রতিষ্ঠিত হয়েছে 1 জানুয়ারি 2015 সালে, যেটা রিপ্লেস করেছে পরিকল্পনা কমিশনকে। আচ্ছা, নীতি আয়োগের ফার্স্ট চেয়ারম্যান কে ছিল? সেটা হচ্ছে অরবিন্দ পানাগেরিয়া, যিনি বর্তমানে 16th ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান। নেক্সট, সম্প্রতি নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতের প্রসার ভারতীর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন? অপশন এ, প্রসূন যোশী, সঠিক উত্তর। নেক্সট, প্রতি নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতের রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিযুক্ত হলেন? অপশান ডি, রোহিত জেন, কারেক্ট অ্যান্সার। এবং বর্তমানে গভর্নর কে আছে? পিআই এর 26তম গভর্নর হলেন জয় মালহোত্রা। সম্প্রতি নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতের ক্ষুদ্র ছোট মাঝারি উদ্যোগ, যেটা হচ্ছে মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের সচিব হিসেবে নিযুক্ত হলেন? অপশান এ, ভারত খেড়া হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট, সম্প্রতি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে কে নিযুক্ত হলেন? অপশান বি, বিজয় জোসেফ হলো কারেক্ট অ্যান্সার। বিজয় এর পার্টি হলো টিভিকে পার্টি, এর আগে ছিল ডিএমকে পার্টির থেকে এমকে স্ট্যালিনের সরকার। নেক্সট, সম্প্রতি নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে ভারতের সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হলেন? সিবিএফসির শশী শেখর ভেমপাতি, অপশন বি হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে নীতি আয়োগের প্রধান নির্বাহী আধিকারিক চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে নিযুক্ত হলেন? সেটা হচ্ছে নিধি ছিব্বার, অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে শ্রীনগরে অবস্থিত সেন্ট্রাল জেল শ্রীনগরের প্রথম কাশ্মীরি মহিলা প্রধান হিসেবে নিযুক্ত হলেন? অপশন সি, সাবা সল হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট, সম্প্রতি নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে কে নিযুক্ত হলেন? অপশন বি, সম্রাট চৌধুরী হলো প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী বিহারের। এর আগে নীতিশ কুমারের সরকার ছিল এবং তিনি 10 বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার জন্য গ্রিনিচ ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে তার নাম নথিভুক্ত রয়েছে। নেক্সট, সম্প্রতি কে জাতীয় অনগ্রসর শ্রেণী কমিশন ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস এর চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন? সাধ্বী নিরঞ্জন জ্যোতি, অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। এনবিএফসি হলো কত নম্বর আর্টিকেলে? 338-এর বি। নেক্সট, সম্প্রতি নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর পদে কে নিযুক্ত হলেন? দিল্লির লেফটেন্যান্ট গভর্নর পদে নিযুক্ত হলেন তারণজিৎ সিং সান্ধু, অপশন সি হলো কারেক্ট অ্যান্সার। সম্প্রতি বিহারের রাজ্যপাল হিসেবে কে নিযুক্ত হয়েছেন? সৈয়দ আতা হাসনাইন, অপশন বি হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট, সম্প্রতি ভারতের 15তম উপরাষ্ট্রপতি হিসেবে নিম্নের কে নিযুক্ত হয়েছেন? অপশান ডি, সিপি রাধাকৃষ্ণন হলো সঠিক উত্তর। এবং বর্তমানের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং উপরাষ্ট্রপতি তিনজনেই কিন্তু 15তম। সম্প্রতি বৃহন মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন বিএমসি এর প্রথম মহিলা মিউনিসিপ্যাল কমিশনার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশান বি, অশ্বিনী ভিডে হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট, সম্প্রতি ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অপশান সি, বীর বিক্রম যাদব হলো কারেক্ট অ্যান্সার। তোমরা কমেন্টে জানাও
যে বর্তমানে সিভিল অ্যাভিয়েশনের সেন্ট্রাল মিনিস্টার কে রয়েছেন? সম্প্রতি সীমান্ত সড়ক সংস্থা বর্ডার রোড অর্গানাইজেশন এর মহাপরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? হরপাল সিং, ডিরেক্টর জেনারেল হরপাল সিং। নেক্সট, সম্প্রতি কেন্দ্রীয় সতর্কতা কমিশন সেন্ট্রাল ভিজিলেন্স কমিশন এর কমিশনার হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? প্রবীণ वशिष्ठ। ऑप्शन ए হলো কারেক্ট অ্যান্সার। তো আজকের মতো এতটুকুই। মিলতে হ্যাঁ নেক্সট ক্লাস মে। लाइक एंड सब्सक्राइब।